ফেরিঘাট থেকে 2টা ভোট ছাড়া হয়েছে, 2টা ভোটে কমসে কম 80+ লোক ছিল। তো ওইটা আসতেছিল আর এপার দিয়ে একটা ভোট গেছে, সেই ভোটটা বেশ কিছু ভোট ছিল। তো সে এত স্পিড গতিতে ছিল যে সে কন্ট্রোল করতে পারে নাই। আর কন্ট্রোল না করার কারণে যখন মাথা ঘুরাইতেছে সে তার মাছ বরাবর ভোটটা লাগাই দিছে, লাগাই দেওয়ার পিছনে যারা ছিল তারা পড়ে গেছে। আর সামনে যারা আমরা ছিলাম তারা মনে করেন যে একেবারে আতঙ্ক, যখন পড়ে গেছে আর ওইখান থেকে সবাই উঠতে পারে নাই। বেশ কিছু মহিলা এবং পুরুষ তারা এখনো নিখোঁজ আছে। আর তাদের যে কয়েকটা ব্যাগ ওইখানে হয়েছিল সেই ব্যাগগুলো অবশেষে ধরা গেল হয়েছে। আর যে লোকটা ভোট সহ মেরে দিছে সেই ভোটটা আর ঘাটে আসে নাই, সে ওইখানে নামাই যাওয়ার চেষ্টা করে এবং আরেকটা ভোটে আমরা আসি সেই ভোটটা এখান থেকে সরাই ফেলা যাতে কোনো ভোট না থাকে। সমস্যা হয়েছে বলুন। মাথায় ব্যথা হয়েছে, পায়ে। আপনার কোনো মালামাল হারাই গেছে? হ্যাঁ, মানি ব্যাগ গেছে, আর কি কি গেছে? মোবাইল পকেটে ছিল, আর মানি ব্যাগও সব কিছু বাইসে গেছে, ব্যাগ গেছে। না, দুর্ঘটনায় পায় কোনো বোধ পাচ্ছি না। এদিকে যে অবস্থা, মানে এ জায়গায় কোনো বোধ পাচ্ছি না। দ্বিতীয়ত ফোন টোন যা ছিল তা তো গেছে। আর দ্বিতীয়ত আজকে এরকম মনে হচ্ছিল যে মনে হয় আর বাইকে ফিরতে পারবে, এরকম মনে আশা ছিল না। কিন্তু উপরআল্লাহর অশেষ কৃপা যে যেভাবে তার যে কোনো উচিলায় যাচ্ছে এই পর্যন্ত ফিরে আসছে। কিন্তু মারিয়ে দিয়েছে ট্রলার ঠিক আছে, কিন্তু সে ব্যক্তিরা মারিয়ে দেওয়ার পরেও ওই জায়গায় একবার ফিরেও তাকায়নি, মানে ফুল স্পিডে টাইনে বাড়ায় গেছে। যে আসলে আমরা যখন আসতেছিলাম আমাদের মানে পার্শ্ববর্তী ট্রলার, তো ওরা এখান থেকে খালি ট্রলার নিয়ে যাই মানে ওই ধাক্কা লাগাইছে, তখনই এই অবস্থাটা হয়েছে। ঠিক আছে, তখন ওই যে লোকগুলো পড়ছে না, কিছু লোক উঠতে পারছে আর কিছু লোক পারে নাই। ওরা ট্রলার আইনের সঙ্গে আসে, লোকগুলো উঠানোর কোনো ব্যবস্থা করে নাই, না করায় ওরা ওইভাবে এখনো আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো চেষ্টা করে নাই যে লোকগুলো আসলে কিভাবে কোথায় গেছে, বুঝছেন। ওই বোর্ডে কত লোক ছিল আনুমানিক? আনুমানিক অনেক লোক ছিলাম আমরা, 2-3 ট্রলার একসাথে মানে 50-60 জন। যখন প্রশাসন এখানে কয়েকটা দিন শুধু ডিউটি করছে, জাস্ট ওই কয়টা দিন শুধু তারা মেনটেন করছে লোক, কিন্তু এর বাইরে 90 জন 100 জন লোক উঠায় এরা টাকার জন্য। এখন যে মানুষগুলো যে নিখোঁজ হয়েছে, এদের পরিবার, এদের সন্তান, এদের মা বাবার কি হবে? এমনকি কোনো ট্রলারের মাঝিরা ওই লোকগুলোর তুলতেও চায় না। এটা তো অমানুষের মতো কাজ করছে। ওই বোর্ডে কত লোক ছিল? কত জন নিখোঁজ হতে পারে? 90+ লোক উঠায় ছুটির সময়। এগুলো একেবারে অমানুষের মতো কাজ করে। এরা সাধারণ মানুষের কোনো জনগণের পাশে এরা থাকে না। ঘটনা করছে বলুন তো আপা। আমি তো পাশের ট্রলারে ছিলাম, আর আমার পাশে যে 2টা ট্রলার একসাথে এসে এক ট্রলার আর এক ট্রলার ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পরে সাথে সাথে যেহেতু মানুষ পড়ছে, সাথে সাথে স্রোতে টাইনে নিয়ে গেছে। কিন্তু ঘাটে তো খালি ট্রলারগুলো ছেলে, ওরা কেন যায় নাই ওইখানে? ওই বড় ট্রলার আবার ওকে পিছিয়ে কিন্তু গেছে। আবার যখন লোকগুলো উঠে গেছে ওইখানে কিন্তু সব লোক ঘাটে ওঠার পরেও 8টা-9টা ব্যাগ ট্রলারে ছিল। তাহলে সেই মানুষগুলো কোথায়? ব্যাগগুলো ওইখান থেকে। হ্যাঁ বলেন। 35-40 জন মানুষ ছিলাম। বোটটা থেকে টাকা উঠানো প্রসেসিংয়ে চলতেছিল। টাকা উঠাইতেছে মাঝখান বরাবর, নদীর মাঝখান বরাবর বোট আরেকটা আসতেছে। আমরা চিল্লাইতেছি যে চুকান ঘুরা। আর এই যে স্রোত, এই যে জোবাগুনের স্রোতটা পড়ছে, ও কোনো রকমেই চুকানটা ঘুরাই নাই। বোটটা ভাইয়া যেভাবে লাগছে, মানে কি কমু, আমরা কেউ দাঁড়ানো নাই। আমি পপুলারের তলে চলে গেছি একটা সিটকা খাইয়া, আমার সাথে আরো 2টা মহিলা গেছে, আরো পুরুষ যে কয়জন গেছে তার কোনো হদিস নাই। কিন্তু ওই আমি যে পড়ছি, পড়ার সাথে সাথে মনে করেন কি উঠে আবার দম নিয়ে 2 জনকে টাইনে উঠাইয়ে বোটে উঠাই দিছি। উঠাইয়ে আমি বোটে উঠছি, উঠানোর পরে আরো 2-3 জনের টাইনে ওই জায়গা দিয়ে উঠাইছি, মানে যারা বোটে মানে ফ্যানটা ধরা ছিল তাদেরকেও আমি উঠাইছি। উঠানোর পরে আমি ওই জায়গায় চিল্লাই বলছি যে কেউ মিসিং আছে কিনা, কিন্তু ওই জায়গায় ব্যাগ আছে, আরো 2-3টা ব্যাগ আছে। কোথায়? বোটের উপরে। এই বোটটা মানে ওই যে ব্যাগগুলো, ওই ব্যাগের মানুষটাও পাওয়া যাইতেছে। এই ম্যানগুলো কোথায়? এইগুলো একটু আপনারা দেখেন, একটু ফার্স্ট দেখেন, একটু দেখেন।